হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমি কিন্তু অনেক ভালো আছি, কারণ আমি যাচ্ছি এক বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো আমি চলে আসছি কিন্তু বাপের বাড়িতে রেডি হওয়ার জন্য। একা রেডি হতে পারবো না, তাই বোনের কাছে হেল্প নিতে চলে আসছি। তো দেখো, আমি কিন্তু বোনের কাছে হেল্পও নিচ্ছি, কারণ আমি বাঙালি করে শাড়ি পরবো, একা বাড়িতে কেউ শাড়ি পরার লোক নাই, আর একা পিনও করতে পারবো না। তো দেখো, ভিডিওটা কন্টিনিউ ভালো লাগবে। আর আমার লুক দেখো, আমি রেডি। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। ফুল লুক দেখাচ্ছিস? মেকআপ হয় নাই না, ওইটা ভিডিও বাকি আছে। হ্যাঁ, এখন মেকআপ দেখা স্টার্ট। নিচ থেকে উপর থেকে দেখা। না, আমাকে কেমন লাগছে? লাগতেছে তো কিছু ভেবো না, আমার ছেলে কিন্তু এভাবেই কথা বলে। এই যে উনি যে বেনি করে দিচ্ছেন, দেখুন। বেনিটা দেখা, এগুলো একটু করে দেখাই দে, একটু ভালো করে। দেখাচ্ছি তো। মা উঠে বন্ধ করলাম, এখন ক্লিপ লাগাচ্ছে। দেখুন খোপা বানানো হয়ে গেছে, মানে বানাচ্ছে এখনো খোপা বানানো হয়নি। বন্ধুরা, আমাকে কিন্তু বাঙালি করে শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু আমার শাড়িটা ঠিকঠাক পরা হয় না। আমি সবসময় চুড়িদার পরেই সবখানে যাই। তো যাই হোক, আমি এদিক দিয়ে বিয়ে বাড়ি চলে যাব, কিন্তু আমার বর এদিক দিয়ে ঢুকে আসবে, আরও সারাদিন বিয়ে বাড়িতেই ব্যস্ত। ঢিলা হয়েছে। এটা কাটবো পরে ওকে কেমন লাগছে? দাঁড়াও, বাইরে যেতে। হ্যাঁ, খুব ওকে সুন্দর লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও যায় দেখাবে। বাই বাই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হওয়ার পরে চলে আসছি, আর আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে মেশোকে আর মাসিকে, ওরা কিন্তু আমাদের জন্য একটু অপেক্ষা করেছিল, কারণ জানে যে আমরা আসতেছি, তাই আমাদের জন্য একটু অপেক্ষা করেছিল। তো যাই হোক, ওদের সাথে কথা বলার পরে আমরা কিন্তু ঢুকে পড়লাম। তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ লাইটিংটা করছে হচ্ছে টুনি লাইট দিয়ে। তো কেমন লাগতেছে বললো। আর এখানে এসেই দেখতে পেলাম আমার বিআইকে আর বিআইয়ের বউকে। তো যে তো দেখার পরে দেখো, এখানে আমার বোনকে দেখতে পেলাম। তো কেমন লাগছে বন্ধুরা, বোনকে একটু কমেন্ট বক্সে সবাই জানিও। ওর সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম। আর এখানে দেখো, বিয়ের মণ্ডপটা করেছে সম্পূর্ণ পাতা দিয়ে, মানে কলার ইয়েটাকে, থোটটাকে যে হয় না, ওটাকে হচ্ছে পাতা দিয়ে ঘিরছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এখানে কিন্তু সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নিল। নেওয়ার পরে আমি খুঁজে বেড়াচ্ছি, আমার ছেলেকে খুঁজে পাই না। এখানে দেখো, ও ফুচকা খেতে লেগে পড়েছে। এত এত ফুচকা ভালোবাসে, একটা ছোটোখাটো করে স্টল করছে, তো ওখানে ফুচকা খাচ্ছে। তো যাই হোক, তো ওখানে ফুচকা খাওয়ার পরে দেখতে পেলাম যে বরের গাড়িও ঢুকে গেছে। তো বরের গাড়ি ঢুকে গেছে, এদিকে দেখো কত মানে মানে কি বলবো, লাচা ঝাপ্পা শুরু হয়ে গেছে। বরকে কিন্তু বরণ করাও কমপ্লিট। আমার কিন্তু ভিডিওটা প্রথমে করতে পারিনি, প্রচণ্ড লজ্জা লাগছিল, তাই অনেক পরে ভিডিওটাকে স্টার্ট করছি, কারণ আমার খুব লজ্জা বোধ হচ্ছিলো, কেননা ওরকমভাবে তো আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে একটা মানে হচ্ছে ভাইয়ের আর বোনের একটা যে দাবি হয়, সেই দাবিটার জন্যই একমাত্র ঢুকতে পারছে না বর। অনেক কষ্ট করে রাজি হয়েছে সবাই। তো অনেক কষ্ট করে দেখো, বর সবার শেষে কিন্তু ঢুকে পড়লো। তো বোন জামাইকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। এই যে বোন জামাই, এটা আমার। আর এখানে দেখো বন্ধুরা, অনেক অনেক বরযাত্রী আসছে, কিন্তু মানে ডুবেই যাচ্ছে। আমি কিন্তু ভিডিওটাকে তেমনভাবে অত বড় করতে পারিনি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বেশি দূর দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছ যে ওই দিক দিয়ে লাইনটা কি করে ডুবেই যাচ্ছে। আর কি বলবো বিষয়, এই যে বিয়ের মণ্ডপটা করছে, এখানে কিন্তু মানে কি বলবো, এই বিয়ের মণ্ডপটার জায়গাটা অনেকটা জন্যই মানে লোকজনের সংখ্যাটাও বেশি বোঝা যাচ্ছে না, বিশাল বড় এরিয়া নিয়ে করছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই মিলে নাচা ঝাপ্পা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আর এই যে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তো মামি শাশুড়িকে দেখো, চোখ মুখ কিন্তু বসে গেছে, যেহেতু মেয়ে বিদায় হবে, তাই একটা মনে একটা কি বলবো,
মানে কষ্টের ব্যাপার, এটা সবারই হয়ে থাকে। আর এখানে দেখো সবার শেষে কিন্তু আমরা খাওয়া দাওয়ার মানে ইয়ের মধ্যে বসে গেছি, কারণ আমরা কিন্তু বাড়ি চলে যাব খাওয়া দাওয়ার পরে, কেন বেশিক্ষণ থাকবো না, বিয়েটা দেখবো না, কেননা বেশিক্ষণ রাত করলে বেশি রাত হয়ে যাবে। মোটামুটি 1টা বাজে এখন আমরা যখন খাচ্ছি, এখন 1টা বাজে। তো যাই হোক, এই হচ্ছে খাওয়ার পাতে কিন্তু দিল হচ্ছে তোমার ভাত, ডাল, তারপরে পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে কাঁঠাল চিংড়ি। আর এই কাঁঠাল চিংড়ি যে দিচ্ছে সেটা আমার কিন্তু হচ্ছে একটা ভাগনা হবে, কারণ আমার একটা দিদির ছেলে। তো যাই হোক, আর এখানে দেখো হচ্ছে এটা দিয়ে দিল মাছ। তো হচ্ছে কি বলবো বন্ধুরা, এই আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কেননা আমরা কিন্তু এই খাওয়া দাওয়ার পরে চলে যাব। আর এখানে দেখো আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে বসে আছি, কেন বড়োর জন্য অপেক্ষা করতেছি। তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।